হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী ইসলামের প্রথম দিনগুলোর একটি জলজলে অধ্যায়। তিনি ছিলেন একজন সাহাবী যিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্নিয়া অর্থাৎ অজ্ঞানকালের দাস থেকে মুক্ত হয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে উঠলেন। এই গল্প নবীজির জীবনের সাথে জড়িত হলেও মূল ফোকাস বিলাল রাদিয়াল্লাহুর নিজস্ব সংগ্রাম, ধৈর্য এবং ঈমানের উপর। কোরআন, হাদিস এবং সিরাত গ্রন্থ থেকে সংগৃহীত এই কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত। চলুন শুরু করি এই অলৌকিক যাত্রা থেকে, যেখানে একজন দাসের হৃদয়ে জন্ম নিল ইসলামের প্রথম আজানের সুর। শৈশবের ছায়া। মক্কার দাসত্বের জগতে একটি হাবশী ছেলে। প্রাচীন মক্কার ধুলোমাখা রাস্তায়, যেখানে কুরাইশদের বাণিজ্যিক কাফেলা চলাচল করত এবং কাবার চারপাশে মূর্তিপূজার ছায়া ঘনিয়ে উঠছিল, সেখানে জন্মগ্রহণ করলেন বিলাল ইবনে রাবাহ। তার জন্ম হল প্রায় ৫৮০ খ্রিস্টাব্দে হাবশা অর্থাৎ আজকের ইথিওপিয়া থেকে মক্কায় বিকৃত এক দাস পরিবারে। তার পিতা রাবাহ ছিলেন হাবশী দাস এবং মাতা হামামাও দাসী। বিলাল রাদিয়াল্লাহুর শৈশব কেটেছে দাসত্বের অন্ধকারে। তাকে ছোটবেলা থেকেই কুরাইশের ধনী ব্যক্তি উমাইয়া ইবনে খালাফের দাস হিসেবে কেনা হয়। উমাইয়া ছিলেন কুরাইশের অন্যতম প্রভাবশালী নেতা, যিনি মূর্তিপূজা এবং বহুদেবতাবাদের কট্টর সমর্থক ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু ছিলেন শক্তিশালী গড়নের, কালো ত্বকের, লম্বা চওড়া এক যুবক। তার কণ্ঠস্বর ছিল মধুর এবং গম্ভীর, যা পরবর্তীকালে আজানের জন্য বিখ্যাত হবে। কিন্তু শৈশবে তিনি ছিলেন সাধারণ দাস। প্রত্যহ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর শ্রম। উমাইয়ার বাড়িতে তাকে পানির পাত্র বহন করতে, উটের যত্ন নিতে এবং বাণিজ্যিক কাজে সাহায্য করতে হতো। মক্কার গরম বালুকাময় পরিবেশে, যেখানে দাসদের জন্য কোনো ছায়া বা বিশ্রাম ছিল না, বিলাল রাদিয়াল্লাহুর হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি ছিলেন স্বভাবতই ধার্মিক মনের। হাবশী সংস্কৃতিতে একত্ববাদের ছোঁয়া পেয়ে বড় হয়েছিলেন, যা মক্কার বহুদেবতাবাদের সাথে সাংঘর্ষিক ছিল। একদিন বিলাল রাদিয়াল্লাহু মক্কার কাছে পানি নিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দেখলেন এক অপরিচিত ব্যক্তিকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কুরাইশদের মাঝখানে দাঁড়িয়ে এক আল্লাহর একত্বের কথা বলছেন। বিলাল রাদিয়াল্লাহুর হৃদয়ে এক অদ্ভুত টান অনুভব করলেন। সেই মুহূর্তে তিনি বুঝলেন না এটি কি, কিন্তু পরবর্তী দিনগুলোতে তিনি লুকিয়ে লুকিয়ে নবীজির কথা শোনার চেষ্টা করতে লাগলেন। মক্কার দাসদের মধ্যে গুজব ছড়াচ্ছিল, একজন নতুন ধর্ম এসেছে যা দাসস্বামীকে সমান করে। বিলাল রাদিয়াল্লাহুর মনে প্রশ্ন জাগল, কেন এক আল্লাহর সামনে সকলে সমান নয়? ঈমানের আলো, প্রথম ইসলাম গ্রহণ এবং পরীক্ষার শুরু। হিজরি সন ৫ বছরে প্রায় ৬১০ খ্রিস্টাব্দে যখন ইসলামের প্রথম রহল গঠিত হচ্ছে, বিলাল রাদিয়াল্লাহুর জীবন বদলে গেল। তিনি গোপনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর সাথে দেখা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন নবীজির ঘনিষ্ঠ সাহাবী এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য বিখ্যাত। বিলাল রাদিয়াল্লাহু তার কাছে গিয়ে বললেন, আমি শুনেছি তোমাদের ধর্মে সকলে সমান, আমি জানতে চাই এর সত্যতা। আবু বকর রাদিয়াল্লাহু তাকে কোরআনের আয়াত পাঠ করলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। সূরা হুজুরাত ১৩। বিলাল রাদিয়াল্লাহুর চোখে জল এলো। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে বিলাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন। তিনি ছিলেন মক্কার সপ্তম দাস যিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এই ঈমানের আলো অন্ধকারকে আরও গাঢ় করে তুলল। উমাইয়া ইবনে খালাফ জানতে পারলেন যে তার দাস ইসলাম এনেছে। কুরাইশের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল। তারা মুসলিমদের নির্যাতন করছিল যাতে এই নতুন ধর্ম ছড়াতে না পারে। উমাইয়া বিলালকে ধরে ফেললেন এবং বললেন, তুই কি সেই মোহাম্মদের ধর্ম মেনেছিস? লাত ও উজ্জার সামনে সিজদা কর, না হলে তোকে শাস্তি দেব। বিলাল রাদিয়াল্লাহু শান্তভাবে বললেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। এটি ছিল তার প্রিয় কালিমা, যা পরে তার নির্যাতনের সময়ও তার ঠোঁটে লাগিয়া থাকবে। নির্যাতন শুরু হল। উমাইয়া বিলালকে মক্কার গরম বালিতে শুইয়ে দিলেন। তার গায়ে ভারী পাথর বেঁধে দিয়ে বললেন, সূর্যের তাপে পুড়ে যা, তোর ঈমান ছেড়ে দে। মক্কার গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা ৫০ ডিগ্রিরও বেশি। বিলাল রাদিয়াল্লাহুর শরীর পুড়ে যাচ্ছিল, ত্বক ফেটে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তিনি শুধু বলছিলেন, আহাদ আহাদ। কুরাইশের যুবকরা এসে তাকে চাবুক মারছিল, পা দিয়ে লাথি কষাচ্ছিল। উমাইয়া বললেন, তোর এই আহাদ বলা বন্ধ কর, কিন্তু বিলাল রাদিয়াল্লাহুর ঈমান অটল ছিল। দিনের পর দিন এই নির্যাতন চলল। মক্কার অন্যান্য মুসলিম দাসরাও একই যন্ত্রণা ভোগ করছিলেন, যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু, যিনি ইসলামের প্রথম শহীদিনী হলেন।
কিন্তু বিলাল রাদিয়াল্লাহুর ধৈর্য দেখে সকলে অবাক। এই সময় নবীজি বিলাল রাদিয়াল্লাহুর খবর পেলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, বিলালকে সাহায্য করো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা কি ভেবেছ যে তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি এবং তোমাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত ২। বিলাল রাদিয়াল্লাহুর পরীক্ষা ছিল ইসলামের প্রথম বড় চ্যালেঞ্জ, মুক্তির পথ, আবু বকরের দয়া এবং নতুন জীবন। নির্যাতনের ৪০ দিন কেটে গেল। বিলাল রাদিয়াল্লাহুর শরীর ক্ষতবিক্ষত, কিন্তু চোখে ছিল আলো। এই সময় আবু বকর এলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুক্তিদাতা। তিনি ইতিমধ্যে ৪ জন দাসকে মুক্ত করেছিলেন। উমাইয়ার কাছে গিয়ে তিনি বললেন, ওহে উমাইয়া, তোমার দাসকে আমি কিনে নিচ্ছি, তার দাম কত? উমাইয়া রাগে ফুঁসে বললেন, ৫ ওকিয়া, প্রায় ২০০ দেরহাম। আবু বকর রাজি হলেন, কিন্তু উমাইয়া বললেন, এই দাস আমার জুতোর মতো দামি নয়। আবু বকর হেসে বললেন, তাহলে ৯ ওকিয়া দিচ্ছি। লেনদেন হল এবং বিলাল রাদিয়াল্লাহু মুক্ত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকে বললেন, এখন তুমি স্বাধীন, আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছেন। মুক্তির পর বিলাল রাদিয়াল্লাহু নবীজির কাছে গেলেন। নবীজি তাকে আলিঙ্গন করে বললেন, হে বিলাল, তোমার ধৈর্যের পুরস্কার আল্লাহর কাছে অপরিসীম। বিলাল রাদিয়াল্লাহু মক্কায় মুসলিমদের সাথে যোগ দিলেন। তার জীবন এখন ছিল নামাজ, কোরআন শিক্ষা এবং দাওয়া। তিনি নবীজির ঘনিষ্ঠ সাহাবী হয়ে উঠলেন। তার সাথে বসে হাদিস শিখতেন, যুদ্ধে অংশ নিতেন। মক্কার বয়কটের সময় যখন মুসলিমরা তাইফের উপত্যকায় বাস করছিল, বিলাল রাদিয়াল্লাহু সেখানে ছিলেন। তার কণ্ঠস্বরে তিনি কোরআন পাঠ করতেন, যা অন্যদের হৃদয় শান্ত করত। হিজরি সন ১২ সনে ৬২২ খ্রিস্টাব্দে যখন বিলাল রাদিয়াল্লাহু মদিনায় পৌঁছালেন, মদিনার মসজিদে নববী নির্মাণ হচ্ছিল। বিলাল রাদিয়াল্লাহু দিনরাত শ্রম করতেন, ইট বহন করতেন, মাটি কাটতেন। একদিন তার হাত কেটে গেল, কিন্তু তিনি বললেন, কষ্ট কি, এটি জান্নাতের পথ। নবীজি তার প্রতি স্নেহশীল ছিলেন। একবার বিলাল রাদিয়াল্লাহু রাতে নামাজ পড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বিলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, দিনের শ্রম অনেক। নবীজি হেসে বললেন, তোমার মতো কেউ নেই যে নামাজে এত মনোযোগী। আজানের সুর, মদিনার মিনারে প্রথম আহ্বান। মদিনায় ইসলামের ভিত্তি মজবুত হচ্ছিল। একদিন মসজিদে নববীর জন্য আজানের ব্যবস্থা নিয়ে আলোচনা হল। কেউ বললেন, নাদির, যেমন ঘণ্টা বাজানো যাক, যা খ্রিস্টানদের মতো। কেউ বললেন, আগুন জ্বালানো যাক। কিন্তু নবীজি স্বপ্ন দেখলেন, দুজন ফেরেশতা এসে বললেন, আজান দাও। তখনই বিলাল রাদিয়াল্লাহুর কথা মনে পড়ল। তার গম্ভীর কণ্ঠস্বর ছিল আদর্শ। নবীজি বললেন, বিলাল, তুমি আজান দাও। এভাবে বিলাল রাদিয়াল্লাহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। প্রথম আজানের দৃশ্য অবিস্মরণীয়। মসজিদের ছাদে দাঁড়িয়ে বিলাল রাদিয়াল্লাহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কণ্ঠ মদিনার গলিঘুজিতে প্রতিধ্বনিত হল। মদিনার লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছিল সকলে ছুটে এলো। এই আজানের সুর ছিল এমন যেন আকাশ থেকে নেমে এসেছে। বিলাল রাদিয়াল্লাহুর জীবন এখন ছিল আজানের সাথে জড়িত। প্রত্যেক ফাজর, জোহর, আসর, মাগরিব, এশার আগে তার কণ্ঠে আল্লাহর আহ্বান। একবার তিনি বললেন, আজান আমার জন্য জান্নাতের চাবি। নবীজি বলেছেন, আমার মুমিন ভাই বিলাল আমাকে জাগিয়ে তোলেন তার ফাজরের আজানে, যুদ্ধের ময়দানে, বদর থেকে খন্দক, এক যোদ্ধার সাহস। বিলাল রাদিয়াল্লাহু শুধু মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন অদম্য যোদ্ধা। বদরের যুদ্ধে হিজরি ২ সনে যখন মুসলিমরা ৩১৩ জন এবং কুরাইশ ১০০০, বিলাল রাদিয়াল্লাহু সামনের সারিতে ছিলেন। তার হাতে ছিল তলোয়ার এবং ঢাল। যুদ্ধের মাঝে তিনি উমাইয়া ইবনে খালাফের সাথে মুখোমুখি হলেন। উমাইয়া চিৎকার করে বললেন, ওহে বিলাল, তুই আমার দাস ছিলি, এখন আমাকে হত্যা করবি? বিলাল রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, কারণ তুমি আমার ঈমানের শত্রু ছিলে। তিনি তাকে আঘাত করে হত্যা করলেন। এই হত্যার পর বিলাল রাদিয়াল্লাহু কাঁদলেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীজি তাকে দোয়া দিলেন, হে আল্লাহ, বিলালকে জান্নাতে উচ্চ মর্যাদা দাও। উহুদের যুদ্ধে হিজরি ৩ সনে যখন মুসলিমরা পরাজিত হয়ে যাচ্ছিল, বিলাল রাদিয়াল্লাহু আহত হলেন। তার দাঁত ভেঙে গেল, কিন্তু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে হিজরি ৫ সনে তিনি খাইবারের দুর্গ ভাঙার কাজে অংশ নিলেন। হুনাইনের যুদ্ধে যখন মুসলিমরা পিছু হটছিল, বিলাল রাদিয়াল্লাহু নবীজির পাশে দাঁড়িয়ে বললেন, আমরা পিছু হটব না। তার সাহস মুসলিমদের অনুপ্রাণিত করল। ফাতাহ মক্কার সময় হিজরি ৮ সনে বিলাল রাদিয়াল্লাহু কাবার ছাদে উঠে আজান দিলেন। যে কাবায় তিনি নির্যাতিত হয়েছিলেন, সেখান থেকে এখন আল্লাহর আহ্বান। এই মুহূর্তে মক্কাবাসীর চোখে জল এলো। পরবর্তী জীবন, শানের গভর্নর এবং ইন্তেকাল। হিজরি ১০ সনের পর নবীজির ইন্তেকালের পর খিলাফতের যুগ শুরু হল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহুকে শামে পাঠালেন যুদ্ধের জন্য। বিলাল রাদিয়াল্লাহু সেখানে গিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহুর খিলাফতে তিনি শামের গভর্নর নিযুক্ত হলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু রাজনীতি পছন্দ করতেন না। তিনি বললেন, আমি দাস ছিলাম, রাজা হতে চাই না।
তিনি সাধারণ জীবন যাপন করতে লাগলেন, নামাজ, দাওয়াহ এবং দরিদ্রদের সাহায্য। হিজরি ২১ সন ৬৪২ খ্রিস্টাব্দে বিলাল রাদিয়াল্লাহু দামেশকে ইন্তেকাল করেন। তার বয়স ছিল প্রায় ৬৩ বছর। মৃত্যুর পূর্বে তিনি আবু বকর রাদিয়াল্লাহুর পুত্র আব্দুর রহমানকে বললেন, আমাকে মদিনায় নিয়ে যাও, আমি নবীজির মসজিদে নামাজ পড়তে চাই। কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ায় তিনি দামেশকেই মারা যান। তার জানাজার নামাজ পড়ান হজরত ওমর রাদিয়াল্লাহু। তার কবর আজও দামেশকের বাব সাগির কবরস্থানে রয়েছে, যেখানে লোকেরা দোয়া করে। শিক্ষা, ধৈর্যের ফল এবং ঈমানের শক্তি। বিলাল রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায় যে ঈমানের পথে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্যের সাথে আল্লাহ বিজয় দেন। তিনি এক দাস থেকে ইসলামের প্রতীক হয়ে উঠলেন। তার আহাদ কালিমা অত্যাচারের মুখে অটল ছিল। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মুয়াজ্জিন বিলাল। বুখারী। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা